আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে পাউরুটি ও দুধ দিয়ে একটি মজাদার খাবার তৈরি করে দেখাবো। তো এর জন্য পাউরুটিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছু বাদাম। এটা তৈরি করতে আমার বাদাম লাগবে। তো পাউরুটিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আর এখানে আমি গুঁড়া দুধটা গুলিয়ে নিচ্ছি একটা বাটিতে। এটা লিকুইড যে দুধটা জাল করে রাখছি ওটার সাথে মিশিয়ে দিব। আর নিয়ে নিচ্ছি চিনি। তো এই যে আমার জাল করা দুধ, এটার সাথে আমি ওই দুধটা মিশিয়ে নেব আর ভালো করে জ্বালিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। তো এর মধ্যে আমি এলাচ এবং যে বাদামটা দেখাইলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দুধটা ঘন না হওয়া পর্যন্ত জাল করব। জাল করা হয়ে গেলে ওইটা নামিয়ে তারপরে দিয়ে দেব চুলাইতে কড়াই। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো পাউরুটিগুলো কেটে রাখছিলাম ওইটা আমি এখন এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখুন পাউরুটিটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, এই কালারটা চলে আসবে, তখন আমি পাউরুটিটা তুলে নেব। আর এই পাউরুটিটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দুধের সাথে একটা বাটিতে পাউরুটিগুলো ডুবিয়ে দেব। কয়টা দিয়ে ওর উপরে আবার ওই দুধটা দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিতে হবে। দেখুন আমি এইভাবে দিচ্ছি, এতে আমার পাউরুটিগুলা ফুলতেছে। দুধের সাথে পাউরুটিগুলো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ আমি এটা রেখে দেব এইভাবে। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর খাবারটা আমি পরিবেশন করব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ ততটাই মজা হবে। দেখুন এটা কতটা সফট হয়েছে। মুখে নিলেই গলে যাচ্ছে। অনেক মজাদার একটি খাবার, খুব সহজভাবে এটা তৈরি করা যায়।